আমার মন বলে এই হাদিসকে নিয়ে দম্ভ এবং অহংকারী করার কারণে আল্লাহ তার এই পতন ঘটিয়েছে। কত বড় জালেম আপনি তাকায় দেখেন, এরা কত ঘৃণিত আজ মানুষের কাছে। আজ মুমতাজ আপনারা দেখেছেন, আদালত চত্বরে যখন মুমতাজকে উঠানো হয়েছে, মানুষ রাগান্বিত হয়ে খুব কীভাবে জেনেছে, তার উপরে ডিম নিক্ষেপ করেছে, জুতা নিক্ষেপ করেছে। এর থেকে আগামীর যারা নির্বাচনে যারা সংসদের মধ্যে দাঁড়াবেন, আপনাদের জন্য একটা রুট ম্যাপ মনে রাখতে হবে। মানুষের উপরে জুলুম করবেন আর যা কিছুই করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমের শাস্তি দুনিয়াতে আপনাকে দিয়ে তারপরে আপনার মৃত্যু ঘটাবেন। মানুষ ক্ষমতা পেয়ে আখিরাতকে বলে যায়, মানুষ প্রতি অত্যাচারের স্টিমুলার চালায়, জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়ে মানুষের জীবনকে তছনছ করে দেয়। কত মায়ের বুককে খালি করেছে এরা। আজকে তাকায় দেখেন মানুষের কাছে কত ঘৃণিত একটি নাম, সেটি হলো আওয়ামী লীগ। আপনি দেখেন আদালত চত্বরে যখন তাদেরকে নিয়ে যায়, মানুষ আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে জোতা পচা ডিম নিয়ে তাদের উপরে নিক্ষেপ করে। নেতা যদি হতে হয় হজরতে ওমরে ফারুকের মতো হন, নেতা যদি হতে হয় আবু বকরের মতো হন, নেতা যদি হয় হজরতে ওসমানের মতো হন, নেতা যদি হতে হয় হজরতে আলীর মতো হন। গোটা বিশ্বকে চমকে দিয়েছেন কিভাবে তারা রাজত্ব করেছেন। খলিফাতুল মুসলিমিন হজরতে ওমরে ফারুক আজম ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের নিচে আশ্রয় নিলেন। হঠাৎ করে একজন ইহুদি একটা তরবারি নিয়ে সামনে দাঁড়ায় গেল, বলল, হে ওমর, তোমাকে দেখে তো শয়তানও ভয় পায়, বলো এখন তরবারি আমার হাতে, এই তরবারি থেকে এখন তোমাকে কে রক্ষা করবে? হজরতে ওমরে ফারুক আজম ডাক দিয়ে বলে, আমার জন্য বডিগার্ডের প্রয়োজন নাই, সিকিউরিটি গার্ডের প্রয়োজন নাই, আমার জন্য তো আমার রব আল্লাহই যথেষ্ট। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক আজমের রাজত্ব কেমন ছিল? হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়ায় গেলেন খুতবা দেওয়ার জন্য। সাধারণ একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি বয়ানকে থামিয়ে দেন, ততক্ষণ পর্যন্ত আপনি বয়ান করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রশ্নের উত্তর না দিতে পারবেন। সঙ্গে সঙ্গে হজরতে ওমর বয়ান বন্ধ করে দিলেন। ওই যুবকটি দাঁড়িয়ে বলতে লাগলো, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, গতকালকে তো আপনি আমাদের প্রত্যেককে বাইতুল মাল থেকে একটি একটি করে কাপড় দিয়েছেন, কিন্তু আমাদের কাপড়গুলো হলো বেটে, কিন্তু আপনার কাপড়টা লম্বা দেখা যায়, কারণ কি বলেন? এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আমি না পাব ততক্ষণ পর্যন্ত আপনি খুতবা দিতে পারবেন না। কেমন রাজত্ব করেছিলেন তারা! সঙ্গে সঙ্গে হজরতে ওমর চুপ হয়ে গেলেন, বললেন, ও ভাই, এই প্রশ্নের জবাব আমি ওমর দিতে হবে না, আমার সন্তানকে তুমি জিজ্ঞাসা করো। সন্তান দাঁড়ায় গেলেন, আব্দুল্লাহ বিন ওমর দাঁড়ায় গেলেন, বলতে লাগলেন, ও সাহাবী, আপনি যে প্রশ্ন করেছেন, হ্যাঁ আপনার প্রশ্ন ঠিক আছে, বাইতুল মাল থেকে প্রত্যেকে একটি একটি করে কাপড় পেয়েছে, আমার বাবাও একটা পেয়েছে, আমিও একটা পেয়েছি, কিন্তু আমার বাবার কাপড়টি হলো খুবই বেটে হয়ে গিয়েছিল, এই জন্য আমি আমার কাপড়টিও আমার বাবাকে হাদিয়া দিয়ে দিয়েছি। সাহাবী এবার দাঁড়ায় গিয়ে বলতে লাগলেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি, এখন আপনি আপনার খুতবাকে চালিয়ে যেতে পারেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি তো আমাকে প্রশ্ন করেছ, আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, এখন আমি উল্টা তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলো। বলে, বলো, আমি যদি একটার পরিবর্তে দুইটা কাপড় নিতাম তো তুমি তখন কি করতা?
যুবক তরবারিকে উন্মুক্ত করিয়া ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন শুনেন, আপনি যদি একটার পরিবর্তে দুইটা কাপড় নিতেন, এই যে আমার হাতে যে তরবারি দেখা যায়, এই তরবারি দিয়ে আপনার গরদান উড়িয়ে দিতাম। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজম সন্তুষ্ট হয়ে গেলেন, ডাক দেয়া বলতে লাগলেন, ও সাহাবী, তোমাদের মতো লোক যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামকে কেউ নিভিয়ে দিতে পারবে না। সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য কত পাগল পারা। উহুদ যুদ্ধে যারবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ফিরে আসতেছিলেন। 70 জন সাহাবায়ে কেরাম একে একে শহীদ হয়ে গেলেন। বাকি ছিলেন 10 জন সাহাবায়ে কেরাম। মানব প্রাচীর রচনা করে আল্লাহর হাবিবকে পাহারাদারি করছিলেন। তাদের মধ্যে 7 জন শহীদ হয়ে গেল, বাকি ছিল 3 জন। আর এই 3 জনের মধ্যে একজনের নাম হলো হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের জান্ডা, উহুদ যুদ্ধের পতাকা হযরতে মুসআব ইবনে উমাইরের হাতে দেওয়া হলো। হযরতে মুসআব ইবনে উমাইর উহুদ যুদ্ধের এই জান্ডাকে ডান হাত দ্বারা উঁচু করে ধরলেন। কাফেররা ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতটা কেটে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর বাম হাত দ্বারা এই পতাকাকে ধরলেন। কাফেররা বাম হাতের মধ্যে আঘাত করলো, তো বাম হাতটাও কেটে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর এই পতাকাকে মাটির নিচে পড়তে দেয় নাই, ডান পা দ্বারা উঁচু করে ধরলেন। কাফেররা আবার ডান পায়ের মধ্যে আঘাত করলো, তো ডান পাউটাও কেটে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর বাম পা দ্বারা উঁচু করে পতাকাকে ধরলেন, বাম পায়ে আঘাত করলো, বাম পাউটাও কেটে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল। নিজের শেষ সম্বল এবার পতাকাকে দাঁত দ্বারা কামড় দিয়ে উঁচু করে ধরলেন। কাফেররা গর্দান বরাবর আঘাত করলো, গর্দানটা কেটে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বিলীন করে দিলেন, কিন্তু এই উহুদ যুদ্ধের জান্ডা মাটির নিচে পড়তে দেয় না। হাই, এরাই হলো সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনয়ন করবা তো কিভাবে আনবা? আমি আল্লাহ তোমাদেরকে স্কেল দিয়ে দিলাম, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরামদের মনোবলটা খুব দুর্বল হয়ে গেল। আহারে, একে একে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ও পয়গম্বর, সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও সাহাবায়ে কেরাম, হতাশার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, দুঃখ ভারাক্রান্ত হওয়ার কোনো কারণ নাই। যদি তোমরা ঈমানের উপরে অটল এবং অবিচল থাকো, তাহলে উহুদ কেন, সামনে অনেক বদর হবে, গাজওয়াতুল হিন্দ হবে, শনিয়ার লাও। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব।